আসসালামু আলাইকুম, কি খবর? সবাই কেমন আছেন? আজকে খুব সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আজকে আমাদের এখানে শুক্রবার, কালকে শনিবার আমার কিছু ফ্রেন্ড আসবে বাসায়। সো আজকে একটু কিছু প্রিপারেশন নিয়ে রাখবো কালকে রান্নাবান্নার জন্য, আর সাথে কিছু কাজ আছে। আজকে আমি সব কিছু দেখাবো, কী কী রান্নাবান্না করি, কী কাজ করে রাখি আজকে কালকের জন্য। সো সকালে ঘুম থেকে উঠে আমি জামা কাপড়গুলো ধুতে দিয়ে দিলাম, কারণ কাপড় ক্লিন হতে দেখা যাচ্ছে 2 ঘন্টারও বেশি সময় লাগবে এখানে। তাই ভাবলাম বাকি কাজ শুরুর আগে কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিই, এই ফাঁকে আমি অন্য কাজ সেরে নিব। সো সেই জন্য আমি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম। ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে ফ্রিজ থেকে মাংসগুলো নামিয়ে নিলাম। যেহেতু মাংসগুলো একটু বড় প্যাকেট করা এবং এগুলো একটু নরম হতেও সময় লাগবে, তাই আগেই প্যাকেটগুলো একদম সকালেই নামিয়ে রাখলাম। এরপরে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে আমি একটু বাকি কাজগুলো করে নিব। এই তো আমার মেয়েও উঠে গিয়েছে, তো ওকে নিয়ে চাটা বসিয়ে দিলাম। চাটা হচ্ছে, আর সাথে আমি আমার পাম্পের জিনিসপত্রগুলো রেডি করে নিলাম। ভাবলাম নাস্তা করব আর সাথে পাম্প করব। সো নাস্তা করার আগে আমি 1 গ্লাস গরম পানিতে চিয়া সিড মিশিয়ে খেয়ে নিলাম। সো এদিক দিয়ে চা হচ্ছে, আর সাথে আজকে যেহেতু অনেক কাজ, আজকে একটু কুইক ব্রেকফাস্ট করতে হবে। সেজন্য আজকে পরোটা বা অন্য কোনো কিছু না করে ব্রেড ছিল, ব্রেডটা টোস্ট করে নাটেলা আর পিনাট বাটার দিয়ে খেয়ে নিলাম। আমি জানি না কেন বর্তমানে এটাই আমার এখন ফেভারিট একটা নাস্তা। আমার এটা খেতে ভালোই লাগছে, তাই আমি আমার জন্য আর আমার মায়ের জন্য, দুইজনের জন্য টোস্ট করে নিলাম। সো এটা আমরা এখন চা দিয়ে খেয়ে নিব। ব্রেড টোস্ট করতে করতে আমার চাও রেডি হয়ে গিয়েছে। আমি গুঁড়া দুধ দিয়ে চাটা বানিয়ে নিব। গুঁড়া দুধ দিয়ে চা বানালে দেখা যায় চায়ের টেস্টটা একটু ভালো হয়। আমি আগে গুঁড়া দুধ দিয়ে চা খেতাম না অস্ট্রেলিয়া আসার পরে, কারণ এখানে আসলে এত বেশি রাশ থাকতো। আমি অন্য কোনো কিছু দিয়ে বা ইনস্ট্যান্ট টি ব্যাগ যেগুলো সেগুলো দিতাম, অথবা কফি খেয়ে নিতাম। কিন্তু আমার আম্মা আসার পরে উনি দেখা যাচ্ছে গুঁড়ো দুধের চাটা খুবই পছন্দ করেন। তো ওনার জন্যই আসলে গুঁড়া দুধ কেনা, এবং উনি যেহেতু খায় সেহেতু দেখা যাচ্ছে আমাদের জন্যও বানায়। সো এখন দেখা যাচ্ছে আমাদেরও অভ্যেস হয়ে গিয়েছে এই চাটা খেতে, এবং এই চাটা আসলে দেখা যায় যদিও স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু কি আর করা, চাখর যারা আছেন তাদেরকে আসলে বললেও হবে না, তারা এই দুধ চিনি দিয়েই চা খাবে। আমার আম্মা আবার চায়ে একটু চিনি বেশি খায়, আমি একটু কম খাই, ওনার জন্য একটু বেশি দিলাম। ওনার চাটা আবার একটু স্পেশাল হয়, উনি চায়ে এমন একটা জিনিস খায় যেটা আমি জানি না অন্য কেউ আর খায় কিনা, হয়তো বা অন্য মানুষের পছন্দও হতে পারে। সেটা হলো উনি চায়ের সাথে একটু লবণ দেয়, একটু লবণ দিলে নাকি ওনার ভালো লাগে। তো ওনার চায়ে আমি একটু লবণ দিয়ে নিলাম, আর আমার চাটা আমি লবণ ছাড়াই করে নিলাম। আমার মেয়েটা যেহেতু মাঝখানে ঘুমায় নিয়ে আসছে, তো ভাবলাম আমি পাম করি আর বসে বসে ওকে বুক রিড করে শোনাই। এখানকার যে নার্সরা বা ডাক্তাররা ওরা বলে 4 মাস বয়স থেকেই বাচ্চাদের আসলে রিডিং পড়ে শোনানোর জন্য। আমি ভাবলাম এখন যেহেতু সময় আছে আমি পাম করছি, আর ওকে সামনে বসিয়ে আমি একটা বুক রিড করছিলাম। এই তো এভাবেই আসলে সময়টা গেল সকালের দিকে। তো এর মাঝখানে আরেকটা জিনিস ঘটলো, যে আমাদের এখানে যেহেতু ফায়ার অ্যালার্ম বাজে কদিন পর পরই এটা টেস্ট করে। সো এর মাঝখানে আবার ফায়ার অ্যালার্ম টেস্টিং হলো। মাংস ভিজিয়ে রেখেছি, জানি না কতক্ষণ লাগবে এগুলো খুলতে। তবে আমি যেহেতু রাতে রান্না করব সেজন্য আসলে সমস্যা নেই। এখানে রয়েছে হাঁসের মাংস, আর এখানে গরুর মাংস। সো কালকে আমাদের মেনু হচ্ছে হাঁসের মাংস সাথে ভুনা খিচুড়ি, এবং অনেকে যেহেতু হাঁস খায় না তাদের জন্য গরুর মাংস। আর সাথে থাকবে, যদি সময় পাই, একটু চিকেন ফ্রাই করব। আর আমার মা ওনাদের জন্য শুটকি রান্না করবে, মায়ের স্পেশাল রেসিপিতে। যদি সময় পাই রেসিপিটাও শেয়ার করব। দিয়ে আমি কেমচি বানাবো, তো আমি চেষ্টা করব রেসিপিটাও শেয়ার করার। সো এটা অনেক দিনই এনে রাখা হয়েছে, কিন্তু আমি সময়ের অভাবে আসলে বানাতে পারছি না। তো আজকে চেষ্টা করব আজকে কিমচিটা বানানোর। এগুলো দিব আমি কিমচি বানাতে, আর হচ্ছে সাথে হয়তো আমি গাজর দিব, এখনও শিওর না, দেখি শেষ পর্যন্ত কি দিয়ে বানাই কিমচিটা। কালকে যেহেতু বাজারে গিয়েছিলাম, বাজার থেকে আসার সময় ইন্ডিয়ান শপ থেকে এই মিষ্টিটা নিয়ে এসেছি। এগুলো একটু কম মিষ্টি, খেতেও ভালো। আরও ছিল, রাতে অবশ্য আমাদের খাওয়া শেষ, এখন এই কয়টাই রয়েছে। এই কয়টা। তো এখানে গরম মশলা ভাজা হচ্ছে, এগুলো আমরা ব্লেন্ড করে নেব। এইভাবে ব্লেন্ড করে রাখলে রান্নাবান্নার সময় ইজি হয়।
আমার মা ওইদিকে আমার মেয়েকে রাখছিল, তো আমি ভাবলাম আমি যেহেতু অন্য একটা কাজ করছি পাশে আমি রান্নাটাও করে ফেলি। তো আমি পাশে করলা ভাজিটা বসিয়ে দিলাম। তো আজকের করলা ভাজি কাটার স্টাইলটা একটু অন্যরকম। আমার মায়ের ইচ্ছে হলো একটু নাকি এভাবে কাটবে, কেটে দেখবে যে কেমন টেস্ট হয়। তো আমি এইভাবেই রান্না করছি, দেখি টেস্টের কোনো ডিফারেন্স হয় কিনা। সাথে এখানে কিছু বকচা রয়েছে, তো এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে নিয়েছি, মাঝখানে শুধু একটা ভাগ করব, করে শুধু সিদ্ধ করে নিই। এটা সিদ্ধ করেই খেতে ভালো লাগে, ভাজি করে তেমন আসলে খাইনি। সিদ্ধ করে খেয়েছি অথবা মুরগির সাথে চাইনিজ যেভাবে রান্না করে চাইনিজরা ওভাবে রান্না করে খেয়েছি। পাহাড়িরা যে সবজি সিদ্ধ করে খায় ওটা আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে ওরা যে মরিচ ভর্তাটা করে ওটা দেখে মনে হয় সে একটু টেস্ট খেতে পারতাম। আমি আসলে কখনো চেষ্টাও করিনি করার, তবে কেন জানি মনে হয় ওদের মতো আসলে এত সুন্দর হবে না। ওরা কাঁচা মরিচটা যেভাবে সেদ্ধ করে ভর্তা করে খায় আমার দেখে খুবই লোভই লাগে। ভাবতাম যে কাঁচা সবজি আসলে মনে হয় টেস্ট নেই, কিন্তু আসলে কাঁচা সবজির আলাদা একটা টেস্ট রয়েছে, এবং যে সেটার একবার প্রেমে পড়বে, একবার ওটার টেস্ট বুঝতে পারবে, তার কাছে আসলে আমাদের দেশীয় স্টাইলে রান্না করে যেভাবে আমরা সবজি খাই সেটা আসলে আর ভালো লাগবে না। তো সেদ্ধ সবজিতে পুষ্টিগুলো দেখা যায় ভালোই অটুট থাকে। মানে আমরা যখন তেল পেঁয়াজ দিয়ে রান্না করি আমরা সেটাকে অনেকক্ষণ ধরে কুক করতে করতে ওটার আসলে নিউট্রিশনাল কোয়ালিটি কমে যায়। সেই জন্য আসলে সেদ্ধ করেই সবজি খাওয়া ভালো। যত কাঁচা সবজি খাওয়া যায় ততই আসলে পুষ্টিগুণ বজায় থাকে। কিন্তু আমরা তো আসলে বাঙালি, ওই খাবার দেখা যায় আমরা 2-1 দিন খেতে পারি, কিন্তু এরপরে আবার সে আমাদের বাঙালি খাবারেই ফেরত আসতে পারে। আমার হাজব্যান্ড দেখা যায় একটু কাঁচা কাঁচা সবজি খেতে পছন্দ করে, তো তার জন্যই আসলে ভাবলাম যে এভাবেই করি, সে হয়তো বাইরে কাঁচা কাঁচা লবণ দিয়ে খেতে সে পছন্দ করবে। এভাবে খেয়ে দেখতে পারেন, প্রথম প্রথম হয়তো খারাপ লাগবে, আবার আমার মায়ের মতো যদি হয়ে থাকেন তাহলে সবসময় খারাপ লাগবে, কারণ ওনাকে কখনো পুষ্টি জাতীয় কোনো খাবার আজ পর্যন্ত খাওয়াতে পারিনি, ওর কাছে মজাই লাগে না। যদিও আমি জানি না কীভাবে উনি অ্যাভোকাডোটা পছন্দ করে। যারা অ্যাভোকাডো খেয়েছেন তারা তো জানেন অ্যাভোকাডোর কোনো টেস্ট থাকে না, প্রথম দিকে যারা খান তারাই সেটাই বলেন, আমিও সেটাই ভাবতাম, কিন্তু এখন খেতে খেতে আমার কাছে মনে হয় অ্যাভোকাডো আসলে খুবই টেস্টি একটা ফল। তো আমার আম্মাও জিজ্ঞেস করলাম যে অ্যাভোকাডো খেতে কেমন লাগে, আমি ভাবছিলাম যে বলবে না না কোনো টেস্ট নাই, বললো যে না প্রথমে যখন খেলাম আমার কাছে ভালো লাগে নাই, কিন্তু এখন যখন খাচ্ছি না আমার কাছে টেস্টিই লাগে। এটা হলো ব্রেস্ট মিল্ক। সো আমার মেয়ে দেখা যায় সে যেহেতু বোতল ফিডিং করে মাঝে মাঝে সে খাবার পুরোটা শেষ করে না, তো আমি সেই দুধটা ফেলে দিই না, কারণ যেহেতু ব্রেস্ট মিল্ক দুধটা আমি এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। তার যেদিন গোসল থাকে আমি চেষ্টা করি সেই দুধটা দিয়ে ওকে গোসল করানোর, এতে বাচ্চাদের স্কিনে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ভালো হয়, কারণ ব্রেস্ট মিল্ক আসলে স্কিনের জন্য অনেক ভালো। এটা আমাকে হসপিটাল থেকে বলে দিয়েছিল। সো এই বুদ্ধিটা আসলে ওদের থেকেই, এই জন্য আমি দুধ নষ্ট হয়ে গেলে সেটা আমি আলাদা বোতলে রেখে দিই, পরে ওর গোসলের দিন এটা দিয়ে ওকে গোসল করিয়ে ফেলি। যতক্ষণে করলা ভাজিটা হচ্ছিল এর পাশে দিয়ে আমি কিমচিটা বানিয়ে ফেললাম। কিমচির আসলে ফুল ভিডিওটা এখানে দেখানো সম্ভব হয়নি, কারণ ভিডিওটা এমনিতেই লং হয়ে যাচ্ছে। আমি আলাদা করে দিব কিমচিটা আমি কিভাবে বানিয়েছিলাম। তো কিমচিটা বানিয়ে আমি 2টা আলাদা জারে এটা এখন প্রিজার্ভ করে রেখে দিব। এই কাজগুলো করতে করতে দেখা যাচ্ছে আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় হয়ে গিয়েছিল, তাই কাজগুলো আমি এতটুকুই রেখে চলে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। আমার ছেলের স্কুল এখান থেকে প্রায় 15 মিনিটের দূরত্ব, আমি যেহেতু ড্রাইভিং পারি না আমাকে হেঁটেই যেতে হয়, সো 15 মিনিট হেঁটে গিয়ে ওকে আমি স্কুল থেকে নিয়ে আসলাম। কিন্তু যাওয়ার পথে যেটা হয়, আশেপাশে এত সুন্দর প্রকৃতি দেখে আমি ওখানে থেমে যাই, এবং এখানে দেখছিলাম কতগুলো পাখি এখানে প্রতিদিনই বসে থাকে। আমার যেটা মনে হয় এখানে হয়তো বা কেউ খাবার দেয় পাখিগুলোকে, যার কারণে ওই নির্দিষ্ট বাসার সামনে প্রতিদিন এই পাখিগুলো বসে থাকে। ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে এরপরে যেটা মেয়েকে গোসল করিয়ে দিলাম। এই তো আজকে আমার ব্লগটা এতটুকু পর্যন্তই, আমি আর ভিডিওটা লং করব না। এটার আমি আরেকটা পার্ট দেখাবো, সেখানে আমি দেখাবো দিনের বাকি অংশে আমি মেহমানদের জন্য কী কী প্রিপারেশন নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।